তোমরা যেখানেই থাকো না কেন মওত তোমাদেরকে ধরে ফেলবে। যদিও তোমরা মজবুত কিল্লায় আশ্রয় গ্রহণ করে থাকো, মওত আমাদের সকলকে ধরবে, এর মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই। তবে বুঝার বিষয় কেন ধরবে এবং কিভাবে ধরবে। কেন ধরবে কথাটি পরিষ্কারভাবে বুঝার লক্ষ্যে প্রথমে মানব ইতিহাসের সারসংক্ষেপ একটু বুঝে নিতে হয়। মানব ইতিহাসের সারসংক্ষেপ হল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা সাইয়্যিদানা হযরত আদম ও আদি মাতা হযরত হাওয়া আলা নবিয়িনা ওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর থাকতে দিলেন জান্নাতে। আল্লাহ পাক বলেন, ওয়া কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি ও তোমার স্ত্রী উভয়জন জান্নাতে অবস্থান করো। বিভিন্ন তাফসীর গ্রন্থে উল্লেখ আছে আব্বা ও আম্মার সাথে তাদের কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেকটি সন্তান সন্ততিও জান্নাতে ছিল। এই হিসাবে আমরাও জান্নাতে ছিলাম। জান্নাত আমাদের আদি বাসস্থান, আমরা জান্নাতের আদি বাসিন্দা, জান্নাত আমাদের বাপের বাড়ি। কোন কারণবশত আমাদেরকে জান্নাত থেকে বের করে দেয়া হয়। আমরা এসে পৌঁছলাম রূহ জগতে। রূহ জগতে কতদিন ছিলাম আমাদেরকে জানানো হয়নি। হতে পারে লক্ষ লক্ষ কোটি কোটি বছর রূহ জগতে কেটে গেছে। রূহ জগতের হায়াত ফুরিয়ে গেলে আমাদেরকে ওখান থেকেও বের করে দেয়া হয়। আমরা এসে পৌঁছলাম উদর জগতে, মায়ের পেটে। এখানে ছিলাম মাত্র 9 মাস। মায়ের পেটের হায়াত ফুরিয়ে গেলে আমাদেরকে ওখান থেকেও বের করে দেয়া হয়। আমরা পদার্পণ করলাম বিশ্ব জগতে। এখন যে জগতে আছি, এই জগতে কতদিন থাকবো আমাদেরকে জানানো হয়নি। 1 সেকেন্ডও হতে পারে, 100 বছরও হতে পারে। এই জগতের হায়াতের সমাপ্তি ঘটলে আমাদেরকে এখান থেকেও বের করে দেয়া হবে। আমরা গিয়ে পৌঁছব কবর জগতে। কবর জগতে কতদিন থাকব শুধু এতটুকু জানানো হয়েছে যে কিয়ামত পর্যন্ত থাকতে হবে। কিন্তু কিয়ামত কোন সনে অনুষ্ঠিত হবে তা জানানো হয়নি। হতে পারে কবর জগতেও লক্ষ লক্ষ কোটি কোটি বছর কেটে যাবে। কবর জগতের হায়াত শেষ হয়ে গেলে আমাদেরকে ওখান থেকেও বের করে দেয়া হবে। আমরা সকলে গিয়ে সমবেত হব একটি বিশাল মাঠে, যাকে হাসর মাঠ বলা হয়। বেহেশত থেকে নিয়ে হাসর মাঠ পর্যন্ত আমরা সকলেই ছিলাম এক পথের পথিক। রূহ জগৎ, উদর জগৎ, বিশ্ব জগৎ, কবর জগৎ, এই জগৎগুলো সকলকেই পাড়ি দিয়ে হাসর মাঠে পৌঁছতে হয়েছে। চাই আমরা মুসলিম হই আর মুমিন, হিন্দু হই আর বৌদ্ধ, ইহুদি হই আর খ্রিস্টান, আস্তিক হই আর নাস্তিক, সকলেই এক পথের পথিক। কিন্তু হাসর মাঠে পৌঁছার পর মালিকের পক্ষ থেকে ঘোষণা আসবে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ও অপরাধীরা পৃথক হয়ে যাও নিরপরাধীদের থেকে। একসাথে আর থাকতে দেয়া হবে না, একসাথে আর চলতে দেয়া যাবে না। 2 ভাগে বিভক্ত হয়ে পড়লাম, এক ভাগ ডান দিকে আর এক ভাগ বাম দিকে। ডান দিকের ভাগ ওই পথের পথিক হবে,
যে পথ হাসর মাঠ থেকে শুরু হয়ে জান্নাতে গিয়ে শেষ হয়েছে। আল্লাহ করুক আমরা সকলেই এই পথের পথিক হই। বাম দিকের ভাগ ওই পথের পথিক হবে যে পথ হাসর মাঠ থেকে বেরিয়ে জাহান্নামে গিয়ে পৌঁছেছে। তৃতীয় আর কোন পথ সেখানে থাকবে না, কারণ সেখানের অবস্থা হলো রাস্তে দো হ্যাঁ রওয়া মাহশর সে মঞ্জিল কি তরফ, রাস্তে দো হ্যাঁ রওয়া মাহশর সে মঞ্জিল কি তরফ, এক जन्नत की तरफ है एक जहन्नम की तरफ, एक जन्नत की तरफ है एक जहन्नम की तरफ। দুই রাস্তা ছাড়া তৃতীয় কোনো রাস্তা নেই। এই যে কতগুলো স্টেশন পাড়ি দিয়েছি, আরো কতগুলো দিতে হবে। রূহ জগৎ, উদর জগৎ পাড়ি দিয়েছি, কবর জগৎ ও হাসর মাঠ পাড়ি দিতে হবে। এখন আছি মধ্যবর্তী স্টেশনে। প্রত্যেকটি স্টেশনে পৌঁছার পর ধারণা জন্মেছিল আমি এখানের জন্য স্থায়ী, কিন্তু আমাকে কোথাও স্থায়ীভাবে থাকতে দেয়া হয়নি। ইচ্ছায় অনিচ্ছায় আমাকে বের করে দেয়া হয়েছে। এখন যে জগতে আছে, যদিও মুখে বলি এক সময় আমি মারা যাব, এক সময় আমি বিদায় নেব, কথাটি আমার মুখ পর্যন্তই সীমিত, অন্তর থেকে আসে না। না হয় আমি বুড়ো হয়ে গেছি, চুল দাড়ি সাদা হয়ে গেছে, বিছানায় পড়ে গেছে, নিজ শক্তিতে উঠতে পারি না। এই সময়ও যদি কেউ আমার সাক্ষাতে আসে, আমি কি বলি? আমি বলি যে একটু ভালো হয়ে নেই, অমক কাজটি করে ফেলব, একটু সুস্থ হওয়ার পর তোমাদের বাড়ি গিয়েও ঘুরে আসে। তার মানে মনে মনে ধারণা মারা গেল অন্তত আরো 10 বছর পরে, 10 বছর শেষ হলে আরো 10 বছর যোগ দেই, 10-এর পর 10 আমি যোগ দিতে থাকি। এর ভিতর দিয়ে আমার বিয়োগ ঘটে যায়। ভবিষ্যৎ ঘাটিগুলোর জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারলাম না। কিন্তু হাসর মাঠ পাড়ি দিয়ে শেষ ঘাটি বাপের বাড়ি জান্নাতে পৌঁছার পর মালিকের পক্ষ থেকে সুসংবাদ জানানো হবে, খালিদিনা ফিহা আবাদা। বান্দা তুমি এখানের জন্য স্থায়ী, তোমাকে আর কোথাও যেতে হবে না। যেখান থেকে সফর শুরু হয়েছে সেখানে গিয়ে সফরের সমাপ্তি ঘটবে। মানব ইতিহাসের সারসংক্ষেপ। এই কথাগুলো সামনে তুলে ধরলে অনেকেই মানতে রাজি নয়। কেন? এগুলো যুক্তিতে ধরে না। যুক্তিতে না ধরার কারণে মানব না। সকল কথা সকলের যুক্তিতে ধরবে, এ কথাটি অযৌক্তিক। কোন কথা আছে আপনার যুক্তিতে ধরবে, আমার ধরবে না। কিছু আছে আমার ধরবে, আপনার ধরবে না। সকল কথা সকলের যুক্তিতে ধরলে দুনিয়াতে মতানৈক্য সৃষ্টি হতো না। দুনিয়াতে মতানৈক্য আছে, তার মানে এক একজনের যুক্তি এক এক রকম, একজনের যুক্তি আরেকজনের জন্য অযৌক্তিক। এক নাস্তিক মঞ্চে দাঁড়াইয়ে চ্যালেঞ্জ করলো, আল্লাহ খোদা বলতে কিছু নেই। আল্লাহ। একজন মুসলমান মৌলভী সাহেব নাস্তিকের চ্যালেঞ্জ গ্রহণ করলেন, আল্লাহ একজন আছেন, আমি প্রমাণ করব। নাস্তিক বলছে, তাহলে আমি আপনাকে 3টি প্রশ্ন করছি, আমার 3টি প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর দিতে পারলে বুঝবো আল্লাহ একজন আছেন। আর যদি যুক্তিসঙ্গত ভাবে উত্তর দিতে না পারেন, তাহলে আমার দাবিতে আমি 100% সঠিক, আল্লাহ খোদা বলতে কিছু নেই। আল্লাহ। কি আপনার 3 প্রশ্ন? নাস্তিক প্রথম প্রশ্ন করল, আমি অনদেখা কিছু বিশ্বাস করি না। আপনার আল্লাহকে তো দেখা যায় না, আল্লাহ অনদেখা। আমাকে আল্লাহ বিশ্বাস করাইতে হলে দেখাই দিতে হবে, এছাড়া আমি বিশ্বাস করব না। 2 নম্বর প্রশ্ন, আপনার আল্লাহ এই মুহূর্তে কি করেন আমাকে দেখাই দিতে হবে, না হয় আমি মানব না। 3 নম্বর প্রশ্ন, জিন জাতি আগুনের সৃষ্টি, আপনাদের আকীদার বিশ্বাস আপনাদের আল্লাহ অপরাধীদেরকে জাহান্নামে আগুনে পুড়িয়ে শাস্তি দিবেন। আগুনের সৃষ্টি জিন, আগুনের জাহান্নামে গেলে শাস্তি কেন হবে?
আগুনের সাথে আগুন মিশলে তো শাস্তি হওয়ার কথা নয়। যেমন পানির সাথে পানি মিশলে শাস্তি হয় না, বাতাসের সাথে বাতাস মিশলে শাস্তি হয় না, মাটির সাথে মাটি মিশলে শাস্তি হয় না, তো আগুনের সাথে আগুন মিশলে কেন শাস্তি হবে? তিনটি প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর চাই। তিনটি প্রশ্ন সামনে আসার পর মুসলমান মৌলভী সাহেব একখানা ইট হাতে নিয়ে নাস্তিকের মাথায় মারলেন। নাস্তিক বেচারা হাকিমের কাছে গিয়ে বিচার প্রার্থী হয়। অমুক মুসলমান মৌলভীর সাথে আমার অঙ্গীকার ছিল আমি তাকে তিনটি প্রশ্ন করব। তার আমার সাথে অঙ্গীকার ছিল তিনি আমার প্রশ্নগুলোর যুক্তিসঙ্গত উত্তর দিবেন। আমি তো প্রশ্ন করেছি, আমার অঙ্গীকার পূরণ করেছি, কিন্তু তিনি আমার প্রশ্নের উত্তর দিলেন না, অঙ্গীকার ভঙ্গ করেছেন। এর পাশাপাশি আমার মাথায় ইট মেরেছেন। আমি এখন ব্যথায় মারা যাচ্ছি, বিচার চাই। কোর্ট থেকে সমন জারি হলো মুসলমান মৌলভীকে কোর্টে হাজিরি দেওয়ার জন্য। মৌলভী সাহেব হাজিরি দিতে গিয়ে যে ইটখানা নাস্তিকের মাথায় মেরেছিলেন, ইটখানা হাতে করে নিয়ে হাজিরি দিলেন। সাক্ষী মুক্তির প্রয়োজন নেই, ইট নিজেই সাক্ষী। হাকিম সাহেব জিজ্ঞেস করলেন, মৌলভী সাহেব, এই ভদ্রলোকের আপনার সাথে অঙ্গীকার ছিল তিনি আপনাকে তিনটি প্রশ্ন করবেন, সত্য কিনা? জি সত্য। আপনার তার সাথে অঙ্গীকার ছিল আপনি তার তিনটি প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর দিবেন, সত্য কিনা? জি সত্য। তিনি প্রশ্নগুলো করে তার অঙ্গীকার পূরণ করেছেন কিনা? জি করেছেন। তাহলে আপনি কেন তার প্রশ্নের উত্তর না দিয়ে অঙ্গীকার ভঙ্গ করলেন? পাশাপাশি তার মাথায় ইট মারলেন। বেচারা এখন ব্যথায় মারা যাচ্ছে, কারণটা কি? মুসলমান মৌলভী সাহেব বললেন, হাকিম সাহেব, আমি অঙ্গীকার ভঙ্গ করিনি, আমিও তার তিনটি প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর দিয়েছি। কোথায় উত্তর? উত্তর আমার ইট মারার ভিতরে। ইট মারার ভিতরে প্রশ্নের উত্তর কই? জি। বুঝার মতো যোগ্যতা থাকলে কি আর নাস্তিক হতো? আল্লাহকে মানত। যে আল্লাহকে অস্বীকার করে বুঝতে হবে বুঝবুদ্ধির সমস্যা আছে, এই জন্যই তো অস্বীকার করে। না হয় কথাটি কত মোটা কথা, সোজা কথা। যেমন ধরুন, আমাদের মধ্যে আমরা কে আছে যে গরিব হতে চাই? কেউ নেই। সকলে চাই ধনী হই, সম্পদ আমার কাছে আসুক। এরপরও আমি গরিব হই কিনা? হই। তো বোঝা গেছে গরিব হওয়া ধনী হওয়া আমার হাতে নয়। এই ব্যাপারে আমি মজবুর, আমি বাধ্য। আচ্ছা, আমাদের মধ্যে কে আছে যে আমি রুগ্ন অবস্থায় থাকি, আমি রোগী হয়ে থাকি? কেউ নেই। সকলে চায় আমি সুস্থ থাকি, এরপরও আমি রোগাক্রান্ত হই। তো বোঝা গেছে এটা আমার হাতে নয়, আরেকজনের হাতে। এই ব্যাপারে আমি মজবুর, আমি বাধ্য। আমাদের মধ্যে কে আছে যে আমি বুড়ো হয়ে যাই? কেউ এটা চাই না। সকলের চাহিদা আমি যুবক থাকি, আমার যৌবনকাল সবসময় আমার কাছে থাকুক, এরপর আমি বুড়ো হই কিনা? বুঝা গেছে এটা আমার হাতে নয়, আরেকজনের হাতে। এই ব্যাপারে আমি মজবুর, আমি বাধ্য। আচ্ছা, আমাদের মধ্যে কে আছে যে আমি অশিক্ষিত হয়ে থাকি? সকলে চায় আমি বড় শিক্ষিত হই, এরপরও আমি বড় শিক্ষিত হতে পারি না। বুঝা গেছে এটা আমার হাতে নয়। এই ব্যাপারে আমি মজবুর, আমি বাধ্য। আমাদের মধ্যে কে আছে যে আমি এখনই মারা যাই? এই চাহিদা কারো নাই। সকলে চায় আমি একবারে চিরস্থায়ী ভাবে থেকে যাই, আমি মারাই না যাই। এই চাহিদা সকলের আছে, এরপরও মারা যাই। বুঝা গেছে মারা যাওয়া আমার হাতে নয়, আরেকজনের হাতে। এই ব্যাপারে আমি মজবুর, আমি বাধ্য। আমরা কে আছে যে আমার চাহিদা আমার চেহারাটা খুব কুশ্রী বিশ্রী হোক? কেউ চাই। সকলের চাহিদা আমার চেহারা সবচেয়ে সুন্দর হোক, এরপর আমার চেহারা সবচেয়ে সুন্দর হয় না। বোঝা গেছে সুন্দর ও সুন্দর আমার হাতে নয়, আরেকজনের হাতে। এই ব্যাপারে আমি মজবুর, আমি বাধ্য। আমাদের কে আছে যে আমি চাই আমার সংসারটা সুখী হোক? সকলের চাহিদা আমার সংসার সুখী হোক, এরপরও কতজনের সংসার সুখী নয়, সংসারে দুঃখের আগুন জ্বলতেছে দাউ দাউ। তো বোঝা গেছে সুখ আর অসুখ এটা আমার হাতে নয়, আরেকজনের হাতে। এই ব্যাপারে আমি মজবুর, আমি বাধ্য। যার হাতে এই ব্যাপারগুলো তিনি আমার আল্লাহ। আমি যে মজবুর
আমি কর্মবাচক শব্দ মাজবুর, বোঝা গেছে জাবের একজন আছে, কর্মের জন্য কর্তা অবশ্য। যিনি জাবের তিনি আমার আল্লাহ, আমি বাধ্য, যিনি বাধ্য করছেন তিনি আমার আল্লাহ। তো সোজা সাপটা কথা। এরপরও যে বুঝবে না, মানবে না, বুঝতে হবে বুঝবুদ্ধির সমস্যা আছে, এই জন্যই বোঝে। মুসলমান মৌলভী সাহেব বললেন, আমার ইট মারার ভিতরে তার 3টি যুক্তিসঙ্গত প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর রয়ে গেছে। বুঝার মতো যোগ্যতা থাকলে তো আর নাস্তিক হতো না, সে মুমিনই হইত। হাকিম সাহেব বললেন, একটু ব্যাখ্যা দিয়ে বুঝাই দেন তো। মুসলমান আলেম বললেন যে দেখুন, তার প্রথম প্রশ্ন ছিল তিনি অনদেখা কিছু বিশ্বাস করেন না। আল্লাহ অনদেখা বিশ্বাস করাইতে হলে আল্লাহ দেখাই দিতে হবে। আমি অনদেখা কিছু বিশ্বাস করব না। তিনি যে বলতেছেন তিনি ব্যথায় মারা যাচ্ছেন, তার ব্যথা তো আমরা দেখি না, ব্যথা তো অনদেখা। উপরে হয়তো জখম হয়ে গেছে, জখম দেখা যায়, ব্যথা তো দেখা যায়, আমি তার ব্যথা মানব না। যদি দেখানো ছাড়া ব্যথা মানা যায়, দেখানো ছাড়া আমার আল্লাহকে মানতে সমস্যা কোথায়? 2 নম্বর, আমার আল্লাহ এই মুহূর্তে কি করেন তাকে দেখাই দিতে হবে। দেখাই দিলাম, আমার আল্লাহ এই মুহূর্তে আমার মতো একজন মুসলমান মৌলবীর হাতে নাস্তিকের মাথায় কিক মারাইছেন, এটা দেখাই দিলেন। 3 নম্বর প্রশ্ন, আগুনের সৃষ্টি জিন, আগুনের জাহান্নামে গেলে শাস্তি কেন হবে? আগুনের সাথে আগুন মিশলে তো শাস্তি হওয়ার কথা নয়। মাটির সাথে মাটি মিশলে শাস্তি হয় না, পানির সাথে পানি মিশলে শাস্তি হয় না, এটা এই নাস্তিকের যুক্তি ছিল। এখন আমার প্রশ্ন, নাস্তিক মাটির সৃষ্টি, ইটখানাও মাটির তৈরি, মাটির তৈরি ইট, মাটির সৃষ্টি নাস্তিকের মাথায় লাগলে ব্যথা কেন হবে, শাস্তি কেন হবে? আমি এই শাস্তি মানি না, এই ব্যথা মানি না। নাস্তিক এখন লাজবাব হয়ে গেল, তার 3টি প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর দিয়ে দিল একটা ইট মারার ভিতর দিয়ে। তো সকল কথা সকলের যুক্তিতে তো ধরবে। কবর জগৎ, হাসর মাঠ, জান্নাত জাহান্নাম, হিসাব নিকাশ, এগুলো যুক্তিতে ধরার জন্য যে আশাবাদী, বোঝা গেছে এই লোকটা আসলে বুঝবুদ্ধির অভাব রাখে, তার আসলে সঠিক বুঝবুদ্ধি নেই। এক জগতে থাকা অবস্থায় তো সব কথা যুক্তিতে ধরে। যখন আমরা মায়ের পেটে ছিলাম, এটাও তো দুনিয়ার জগৎ, বিশ্ব জগৎ, মায়ের পেট থেকে বাইরে কিছু নয়। মায়ের পেটে থাকা অবস্থা আমাদেরকে যদি কেউ বলতো যে বেটা তুমি এখানের জন্য স্থায়ী নও, এখানে থাকতে পারবে বেশির থেকে বেশি 9 মাস, এরপর তুমি এমন এক বিশাল জগতে পদার্পণ করবে যে জগতের মহাশূন্য দিয়ে প্লেন এবং রকেট উড়াউড়ি করে, যে জগতের স্থলপথ দিয়ে রেলগাড়ি এবং বাস দৌড়াদৌড়ি করে, যে জগতের জলপথ দিয়ে লঞ্চ এবং স্টিমার চলাচল করে, মায়ের পেটের শিশু কখনো বিশ্বাস করবে? সে বলবে এগুলো সব পাগলের প্রলাপ। আমি হাত পা গুছিয়ে কোন প্রকার বসে আছি, হাত পা লম্বা করার জায়গা পাই না, তুমি রকেট উড়ার কথা, রেলগাড়ি দৌড়ার কথা, স্টিমার চলার কথা বলছো, সব পাগলের প্রলাপ। কিন্তু মায়ের পেট থেকে বেরিয়ে আসার পর এখন সচক্ষে দেখে নিচ্ছে এগুলো প্রলাপ ছিল না, বাস্তব ছিল। তো তখন কেন প্রলাপ মনে হয়েছিল? তখন ছিল এক জায়গায়, এখন আসছে আরেক জায়গায়, 2 জায়গায় মিল নেই, এই জন্য তখন প্রলাপ মনে হয়েছিল। তেমনি ভাবে বিশ্ব জগতে থাকা অবস্থায় কবর জগতের কথা, হাসর মাঠের কথা, জান্নাত জাহান্নামের কথা প্রলাপ মনে হয় কেন? ওইটা আরেক জগৎ। এই জগতে থাকা অবস্থায় ওই জগতের কথা যুক্তিতে না ধরাই স্বাভাবিক। এক জগতে থেকে তো এক জায়গার কথা আরেক জায়গার যুক্তিতে ধরে না। আমরা আছি স্থলে, কিছু প্রাণী বসবাস করে জলে, জলের সব কথা আমাদের যুক্তিতে ধরবে না, আমাদের সব কথা জলের প্রাণীদের যুক্তিতে ধরবে না। এক ব্যক্তি বড়শি ফেলেছে দিঘিতে, দিঘি বুঝেন তো, অনেক বড় পুকুরকে দিঘি বলে, বড়শি ফেলেছে। খালি বড়শি ফেললে মাছ ধরে? বড়শির উপরে আটার কাই, ময়দার খামির কিংবা বল্লা ভেমরুলের টোবের আবরণ দিয়ে বড়শি ফেলতে হয়। বড়শি ফেলার পর দূর থেকে একটি বড় কাতল মাছ খুব দ্রুত গতিতে আসতেছে বড়শির দিকে। আসার পথে ছোট্ট একটি পুঁটি মাছের সাথে সাক্ষাৎ ঘটে। কাতলের গতি
গতি অসাধারণ দ্রুত দেখে উঠে জিজ্ঞেস করে, কাতল ভাই এত দ্রুত গতিতে কোথায় যাবে? কাতল বলে, ওই যে খাবার দেখা যায় ওইটা খাইতে যাই। পুঁটি বলছে, ভাই তোমার পায়ে দেয়, যতটুকু এসেছো এসেছো, ফিরে যাও। কেন ফিরে যাব? সামনে গেলেই বিপদে পড়বে, জীবন হারাম, বিপদের সম্মুখীন হইও না, জীবন হারাই। কাতল বলে, কোথায় বিপদ? পুঁটি বলে, যেখানে তুমি খাবার দেখতেছো এখানে বিপদ। আমি দেখতেছি সুস্বাদু খাবার গ্রাম ছড়িয়ে পড়তেছে, যা গ্রাম পেয়ে তো আমি আসতেছি। তুমি বলো বিপদ, বিপদের তো নাম নিশা নাও নেই। পুঁটি বলে, কাতল ভাই এই বিষয়ে তুমি কোনো লেখাপড়া করনি, তুমি এই বিষয়ে অজ্ঞ। আমি কিন্তু এই বিষয়ের একজন পাক্কা মৌলবী, আমি যথেষ্ট লেখাপড়া করেছি। কি করেছো লেখাপড়া? তো কাতল ভাই এটা আসলে খাবার নয়। কাতল বলে, আমি দেখতেছি সচক্ষে খাবার, তুমি বলো খাবার নয়। পুঁটি বলে, ভাই দেখো তুমি এই বিষয়ে অজ্ঞ, এটা খাবারের আবরণ মাত্র। কি অর্থ খাবারের আবরণ? আবরণের ভিতরে একটি লোহার বাঁকা কাঁটা লুকিয়ে আছে, কাঁটার এক মাথায় আরেকটি উল্টো কাঁটা আছে, অপর মাথায় সুতা বাঁধা আছে, সুতার মাথায় ছাট বাঁধা আছে, ছাটের মাথায় একজন মানুষ ধরে বসে আছে। কাতল বলে, থাকলে কি হবে? তো তুমি এই খাবারের আবরণকে খাবার মনে করে মুখে তুলে গিলা মাত্র উপরওয়ালা টের পাবে। টের পাইলে কি হবে? টের পাইলে সেই লোহার বাঁকা কাটা টান মারবে। টান মারলে কি হবে? টান মারলে লোহার বাঁকা কাটা তোমার গালে বিঁধবে। কাতল বলে, কাটা গালে বিঁধলে কি হবে? পুঁটি বলে, ব্যথা হবে, ব্যথা। কাতল জিজ্ঞেস করে, ব্যথা আবার কি? এর আগে তো কখনো কাঁটা গালে বিঁধিনি, অভিজ্ঞতা নেই, তো জিজ্ঞেস করে ব্যথা আবার কি? হযরত সাদি রহমাতুল্লাহ আলাইহি গুলিস্তান মধ্যে বলে গেছেন, আয়ে সায়ে তোরা নানে জবি কোশনা নুমায়াত, আয়ে সায়ে তোরা নানে জবি কোশনা নুমায়াত, মাশূক মানস আঁখে বনজদীকে দুজেস্তাস, হৌরান বেহেশতি রা দোজখ বুয়া দারা, আজ দোজখিয়া পুরসকে আরাফ বেহেশতাস, আজ দোজখিয়া পুরসকে আরাফ বেহেশতাস। জান্নাত জাহান্নামের মধ্যবর্তী পার্টিশন, ওয়াল, এটাকে বলে আরাফ। ওয়াল শব্দ শুনে আবার ভাববেন না যে ইট কাট করে গাঁথনে দিলে 3 ইঞ্চি ওয়াল হয়, আর চ্যাপ্টা করে দিলে হয় 5 ইঞ্চি, ফাতালা করে দিলে হয় 10 ইঞ্চি। জান্নাত জাহান্নামের মধ্যবর্তী ওয়াল এমন নয়, কোটি কোটি কিলোমিটার চওড়া। এটাকে আরাফ বলা হয়। এখানে জান্নাতের কিছু সুখ শান্তি আসে, জাহান্নামের কিছু অশান্তিও আসে। হযরত সাদি বলেন, জান্নাতের কোন হুরকে যদি আরাফে আনা হয়, এরা বলবে ইন্না লিল্লাহ, আমাদেরকে জাহান্নামে নিয়ে এসেছে। আবার যদি কোন জাহান্নামীকে এখানে আনা হয়, ওরা স্বস্তির নিঃশ্বাস ফেলবে আর বলবে আলহামদুলিল্লাহ, এতদিনে জান্নাত পাইলাম। একই জায়গা মন্তব্য দুই ধরনের। কারণ কি? বেহেশতের হুর পূর্ণ শান্তিতে থাকে, অশান্তির অভিজ্ঞতা নেই, তাই সামান্য অশান্তিকে পূর্ণ অশান্তি মনে করে ইন্না লিল্লাহ পড়ে। আর জাহান্নামের পূর্ণ অশান্তিতে আছে, বেহেশতের শান্তির অভিজ্ঞতা নেই, তাই সামান্য অশান্তি পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। কাজ দোজখিয়া পুরসকে আরাফ বেহেশতাস। তাই অভিজ্ঞতা না থাকাতে কাতল জিজ্ঞেস করে, ব্যথা আবার কি? পুঁটি জবাব দেয়, ব্যথা কি এটা তো বোঝানো যায় না, যখন শুরু হয় এমনিতেই বুঝে আসে। তোমার যখন শুরু হবে এমনি বুঝবে, আমার বোঝানো লাগবে না। পুঁটি বলে, শুধু ব্যথা যে হবে তা নয়, মুহূর্তের মধ্যে তুমি শত্রু জায়গায় পৌঁছে যাবে। কাতল জিজ্ঞেস করে, ওখানে পৌঁছলে কি হবে? সেখানে পৌঁছলে দেখবে তোমার শ্বাস নিঃশ্বাস সরে না, তুমি ছটফট ছটফট করছো, তোমার মুখ দিয়ে তাজা রক্ত বেরিয়ে আসছে। তারপর কি হবে? তারপর দেখবে তোমার কল্লা এবং লেজ যেন কার মুঠের ভিতরে ঢুকে গেছে, ছটফট করার সুযোগ আর বাকি থাকবে।
তারপর কি হবে? তারপর দেখবে তোমার নিচে একখানা ধারালো দাও কিংবা বটি দাঁড়াইয়াছে। কাতল বলে, দাও বটির এখানে কি কাজ? দাও বটির কাজ হলো প্রথমে তোমার দেহের আঁশ এবং চামড়াগুলো খসে ফেলে দেয়া, এরপর তোমাকে খণ্ড বিখণ্ড করে ফেলা। তারপর কি হবে? তারপর তোমার টুকরোগুলো ডুলা খলয় কিংবা গামলায় রেখে কলের গোড়ায় অথবা পুকুরের ঘাটে নিয়ে আসাড়তে আসাড়তে তোমার সব ঘোলা পানি বের করে ফেলবে। তারপর কি হবে? তারপর তোমার এই টুকরোগুলোতে হলুদ, লবণ ও মরিচ মাখা হবে। কাটা ঘায়ের মধ্যে যদি লবণ মরিচ মাখা যায়, কি আরামের আরাম! তারপর কি হবে? তারপর দেখবে তাদের চুলায় দাউ দাউ করে আগুন জ্বলছে, উপরে একটি লোহার তাওয়া বসানো আছে, ভিতরে গরম উথলিত তেল টকবক টকবক করছে। কাতল বলে, গরম তেল টকবক করলে আমার কি? তো তোমার এক একটি টুকরো ওই গরম তেলে ঢেলে দিয়ে বাজি করা হবে। বাজি কয় হয়। তারপর কি হবে? তারপর বড়শিওয়ালার ঘরের সদস্যরা বর্ত নিয়ে তোমার অপেক্ষায় বসে আছে, দেখবে আমার সাক্ষাতের জন্য অপেক্ষায়। কয় হ। সাক্ষাতের ধরন কেমন হবে? ধরন হবে এদের প্রত্যেকের হাতে 5 কাঁটাওয়ালা কাঁটা চামচ আছে। এই কাঁটা চামচ দিয়ে তোমার গোশতগুলো তোমার কাঁটা থেকে পৃথক করে ফেলে। তারপর কি হবে? তারপর তোমার কাঁটাগুলো কুকুর বিড়াল চিবিয়ে খাবে, আর গোশতগুলো সদস্যরা চিবিয়ে খাবে, যাদের মুখের ভিতরে 32টি করে লোহার ন্যায় শক্ত দাঁত আছে। তারপর কি হবে? তারপর ওরা গিলে তোমাকে ওদের পেটের ভিতরে ঢুকিয়ে ফেলবে। তারপর কি হবে? তার একদিন পর তুমি ওদের পিছনের রাস্তা দিয়ে পুনরায় বেরিয়ে আসবে। বের হওয়ার কথা শুনে কাতল অট্ট হাসি দেয় আর বলে, তাহলে সমস্যা কিসের? বের হয়ে 2-4 লাফ দিলে তো আবার দিঘিতে পৌঁছতে পারবে। মধ্যখানে বিনা টিকিটে বিনা খরচে কত দেশ দুনিয়ার সফর হবে, কত শহর বন্দর দেখা হবে, ভালোই তো, অসুবিধে কি? পুঁটি বলে, না, দেশ দুনিয়ার সফর হবে না, শহর বন্দরও দেখা হবে না। কাতল বলে, ওয়াজ নসিহত করে ওই খাবার খাওয়ার বুদ্ধি, আমার সাথে শক্তিতে তো পারবে না, ছোট্ট পুঁটি কৌশলে খাবার খেতে চাও। তারপর কি হবে? পুঁটি বলে, তারপর তুমি মাটি হয়ে যাবে, তোমার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। কাতল চোখ রাঙ্গা করে বলে, ও চারানার মোল্লা পুঁটি, সারাটি জীবন কাটাইলাম এই দিঘিতে, 1 মিনিট সময় লাগে না দিঘির চতুর্দিক একবার ঘুরে আসতে পারি। জীবনে তো কোনদিন 32 দাঁতওয়ালা মানুষের সাথে সাক্ষাৎ ঘটল না। গরম উথিলিত তেলের তাপ দেহে অনুভব হইল না। হজমে শক্তি নামে মেশিনের আওয়াজ কানে পৌঁছল না। ও চারানার মোল্লা পুঁটি, পাগলের প্রলাপ কেন বকছ? তুমি কি জানো না আমি স্বাধীন জগতের স্বাধীন চেতনার প্রাণী? আমার অবস্থা হলো রেহে বাহার মে আজাদ ওয়াতন সুরতে মাহি, রেহে বাহার মে আজাদ ওয়াতন সুরতে মাহি। তোমার মতো চারানার মোল্লার তো এই অধিকার নেই যে আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করবে। তুমি তোমার কাছে যাও, আমাকে স্বাধীনভাবে আমার কাজ করতে দাও। এত তিরস্কারের পরেও পুঁটি হাত জোড় করে চোখের পানি ছাড়ে, কাততি মিনতি করে, কাতল ভাই, আমাকে ভুল বুঝতেছ, আমি তোমার শত্রু নই, আমি তোমার মঙ্গলকামী। এখনো বলছি ফিরে যাও, সামনে গিয়ে বিপদের সম্মুখীন হইও না, জীবন হারাইও না। কাতল চোখ রাঙ্গা করে দাঁত কিরমির মেরে পুঁটিকে অবজ্ঞা করে দ্রুত গতিতে এগিয়ে গিয়ে বড়শি মুখে তুলে গিলা মাত্র উপরওয়ালা টের পেয়ে টান মারছে। লোহার বাঁকা কাঁটা কাতলের গালে বিঁধে গেছে। এখন হাড়ে হাড়ে টের পায় ব্যথা কাকে বলে। মুহূর্তের মধ্যে কাতল পৌঁছে গেছে শুকনো জায়গায়। সেখানে পৌঁছে দেখে শ্বাস নিঃশ্বাস সরে না, ছটফট ছটফট করছে, মুখ দিয়ে তাজা রক্ত বেরিয়ে আসছে। এর মধ্যে দেখে হঠাৎ তার কল্লা এবং লেজ
কার মুঠের ভিতরে ঢুকে গেছে, ছটফট করার সুযোগটিও আর বাকি রইল না। এবার দেখে নিচে একখানা ধারালো বটি দাঁড়ায় আছে। এক কথায় পুঁটি যা কিছু বলেছিল একের পর এক সব ঘটে চলছে। কাতল এখন চোখের পানি ছাড়ে আর কাঁদে, পুঁটিকে স্মরণ করে, হায় রে পুঁটির কথা কেন শুনলাম না, যদি শুনতাম এ বিপদের সম্মুখীন হতাম না। কিন্তু দিন গেলে কাঁদে বীরে বসে, তোর কাঁদা কেউ শুনবে না। দিন গেলে কাঁদে বীরে বসে, তোর কাঁদা কেউ শুনবে না। এখন কানলে কি লাভ হবে, সময় তো চলে গেছে হাত থেকে। যেভাবে পানিতে থাকার দরুন শুকনো জায়গার অবস্থা কাতলের যুক্তিতে ধরেনি, কাতলের বুঝে আসেনি, তেমনি ভাবে জমিনের পিঠে থাকা অবস্থায় জমিনের পেটের অবস্থা, কবর জগতের কথা যুক্তিতে ধরার কথা নয়, বুঝে আসার কথা নয়। বিশ্বাস না হলে কবরে গিয়ে দেখো সত্য কি অসত্য। তেমনি ভাবে কথিত বুদ্ধিজীবীর গোষ্ঠীরা, মুশরিকেরা, কাফেরেরা, নাস্তিকেরা, মুরতাদেরা, বেঈমানেরা দ্রুত গতিতে ছুটে চলছে জাহান্নামের দিকে। ওলামায়ে কেরাম জিজ্ঞেস করে, ওই দিকে কোথায় যাও? তো সুদের পয়সা আনতে যাই। ওই দিকে কোথায় যাও? ঘুষের পয়সা আনতে যাই। ওই দিকে কোথায় যাও? অশ্লীল ছবি দেখতে যাই। ওলামায়ে কেরাম কাকুতি মিনতি করে ফিরানোর চেষ্টা করেন, ভাই সুদের পয়সা আনলে সামান্য সময়ের জন্য পকেট গরম হবে, ঠিক মনে রাখবে সুদ খাওয়ার জাহান্নামের আগুন খাওয়া এক কথা, ঘুষের পয়সা পকেটে ঢুকালে অল্প সময়ের জন্য পকেট গরম থাকবে, ঠিক মনে রাখবে ঘুষ খাওয়া আর ঘু খাওয়া এক কথা, কোনো বেশ কম নেই। জাহান্নামের জ্বলন্ত আঙ্গারা মুখে রাখা এক কথা। অশ্লীল ছবি দেখলে সামান্য সময়ের জন্য চোখ ঠান্ডা হতে পারে, ঠিক পিছনে জাহান্নামে কঠোর শাস্তির ব্যবস্থা রয়ে গেছে। তোমার পা ধরে বলছি ফিরে আসো, ফিরে আসো, ওই দিকে না গিয়ে মসজিদের দিকে আসো। দুনিয়া আখিরাত উভয় জাহাল উজ্জ্বল হবে, সুখময় হবে। কথিত বুদ্ধিজীবীর গোষ্ঠীরা চোখ রাঙা করে আর বলে, ও চারানার মোল্লা, এই বিজ্ঞানের যুগে, আধুনিক যুগে ১৫০০ বছর আগের পুরানো কথা নিয়ে এসেছ আমার কাছে কোন সাহসে? তুমি কি জানো না আমি স্বাধীন দেশের স্বাধীন চেতনার মানুষ, আমার স্বাধীনতায় হস্তক্ষেপের অধিকার তো তোমার মতো চারানার মোল্লার নেই। ও চারানার মোল্লা, তুমি কি জানো না আজ থেকে ৫০ বছর পূর্বে পৃথিবী থেকে কয়েক লক্ষ কিলোমিটার দূর চন্দ্রে পৌঁছে গেছি আমরা। পৃথিবী থেকে ৮ কোটি কিলোমিটার দূর মঙ্গল গ্রহে পৌঁছার আর সামান্য বাকি আছে। রকেট যুগে পৃথিবীর চতুর্দিক একবার ঘুরে আসতে পারে মাত্র ১৭ মিনিট লাগে। কত সময় মহাশূন্যে কাটাইলাম, আযাব ও গজবের ফেরেশতাদের সাথে তো কখনো সাক্ষাৎ ঘটলো না। জাহান্নামের আগুনের তাপ দেহে অনুভব হইল না, ফেরেশতাদের লোহার ডান্ডার পিটুনির আওয়াজ কানে পৌঁছলো না। পাগলের প্রলাপ কেন বকছো? তুমি তোমার কাজে যাও, স্বাধীনভাবে আমাকে আমার কাজ করতে দাও। এত তিরস্কারের পরেও ওলামায়ে কেরাম বুঝাইতে চেষ্টা করেন, ও ভাই, আমাদেরকে শত্রু ভাবলে তোমার ভুল হবে। আমরা তোমার শত্রু নয়, তোমার মঙ্গলকামী। দুনিয়া আখিরাত তোমার সুখময় হোক, এই চাহিদার কারণে তোমাকে বিরত রাখার চেষ্টা করছি মাত্র। দিনের বেলায় বুঝায়, রাতের অন্ধকারে মাওলার দুয়ারে সিজদায় পড়ে চোখের পানি ছাড়ে। মুশরিকানা জিন্দেগি সে দিল তো আব ঘবরা গয়া, মুশরিকানা জিন্দেগি সে দিল তো আব ঘবরা গয়া। আল্লাহ, তোমার বান্দাকে আমার সাধ্য অনুপাতে ফিরানোর চেষ্টা করেছি, বান্দা ফিরে না। আল্লাহ, বান্দার অন্তর তো তুমি খোদার কুদরতি হাতে, মেহেরবানি করে তার অন্তরটা একটু তোমার দিকে ফিরায় দাও না। কসর জোড়ে কলবই কারে তোরা, কসর জোড়ে কলবই কারে তোরা, কলবহা কালে তো ফাইলে মুস্তাফা। দিনের বেলায় বুঝানো, রাতের বেলায় দোয়া। শুনলো না আলেম ওলামার কথা, মঞ্চে জীবন যাপন করেছে, আল্লাহ খোদার দাবদারে দিন ধর্মের তোয়াক্কা করেনি। হঠাৎ উপরওয়ালা বসে টান মারলেন, সাকারাতুল মউত তথা মৃত্যু যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে। এখন হাড়ে হাড়ে টের পায় মৃত্যু যন্ত্রণা কাকে বলে। দেখতে না দেখতে পৌঁছে গেছে কবর জগতে। সেখানে পৌঁছে দেখে ওলামায়ে কেরাম
কোরআন ও হাদিসের আলোকে যা কিছু বলেছিলেন একের পর এক সব বটে চলছে। এখন চোখের পানি ছাড়ে কাঁদে, ওলামায়ে কেরামের কথা স্মরণ করে, অমুক ইমাম সাহেবের কথা কেন মানলাম না, হুজুরের কথা কেন শুনলাম না, যদি শুনতাম এই বিপদের সম্মুখীন হতাম না। কিন্তু দিন গেলে কাঁদবি রে বসে, তোর কাঁদা কেউ শুনবে না। দিন গেলে কাঁদবি রে বসে, তোর কাঁদা কেউ শুনবে না। এখন কাঁদলে কি লাভ হবে, সময় তো চলে গেছে। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মুসনাদ শরীফে একটি আশ্চর্য ঘটনা লিখেছেন। এমন এক বুদ্ধিজীবী নদী পাড়ি দিবে, তো খেয়া নৌকায় উঠেছে। খেয়া নৌকা, বুদ্ধিজীবীদের বুদ্ধিতে তো ফ্যাট থাকে, বড় একটু পরপরে নাড়া মারে। নৌকা উঠার পর নৌকা চলছে ওই পাড়ের দিকে। কিছু দূর গিয়ে জিজ্ঞেস করে, এই মাঝি বেটা বলতো নদীতে জোয়ার ভাটা কেন হয়? মাঝি বেচারা কয়, স্যার আমি মূর্খ মানুষ, জোয়ার ভাটা কেন হয় আমি এগুলো বুঝি টুঝি না। আহা, জীবন শেষ করেছো নদীতে, নদীতে কেন জোয়ার ভাটা হয় বোঝো না? তোমার জীবনের তো চারা নাই বিঘা। আরো কিছু দূর যাওয়ার পরে বুদ্ধি আবার নাড়া মারছে। এবার বলে, এই মাঝি বেটা বলতো সাগরের পানি লবণাক্ত কেন? স্যার আগেই বলেছি মূর্খ মানুষ, সাগরের পানি কেন লবণাক্ত আমি এগুলো জানি না। আহা, জীবন শেষ করেছ পানিতে, সাগরের পানি কেন লবণাক্ত হয় জানো না? তোমার জীবনের তো আটা নাই বিঘা। আর একটু দূরে যাওয়ার পরে আবার, এই মাঝি বেটা বলতো চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ কেন হয়? কয় স্যার জমিনের থেকে জমিনের খবর দিতে পারলাম না, আকাশের খবর দিব। আহা, তোমার জীবনের তো 12 আনাই বিঘা। একটু পরে, এই মাঝি বেটা, জি স্যার ইতিহাস জানো? স্যার নদীতে চাকে চাকে নামে বালি আসি। ইতিহাস আবার কোনটা, এটা তো কোনোদিন দেখি দেখিনি। এটাও বোঝো না? কয় না, জীবনের 12 আনাই। এতক্ষণে নৌকা নদীর মধ্যখানে পৌঁছে। হঠাৎ দেখে ঈশান কোণ থেকে কালবৈশাখীর ঝড়, তরঙ্গের পর তরঙ্গ ধাক্কা মারছে, নৌকা হাবুডুবু খাচ্ছে। বুদ্ধিজীবীর চোখ এখন এরকম বড় লাল রঙের। মাঝে বলে, স্যার কি ব্যাপার, আমাকে ধরবেন নাকি? কি তুমি এই মুহূর্তে আমার সাথে মজাক করো? না স্যার, প্রশ্নের উত্তর দিতে পারলাম না, মনে হয় ক্ষিপ্ত হয়ে গেছে। না হয় চোখ এত বড় করছেন কেন, লাল করছেন? দেখো না ঝড় উঠেছে যে। তো স্যার ঝড় উঠলে কি হবে? ঝড় উঠলে নৌকা ডুববে না? তো স্যার নৌকা ডুবলে কি হবে? নৌকা ডুবলে আমরা ডুবে মরবো না? তো কেন মরবেন স্যার, সাঁতার জানেন না? না রে মাঝি, আমি তো সাঁতার শিখিনি, আমি তো সাঁতার জানি না। মাঝি সুযোগ পেয়ে বলছে, বসলে এবার আমার কথা হিসেব করো পিছে, তোমায় দেখি জীবন খানা 16 আনাই মিছে। ও বুদ্ধিজীবী, এতক্ষণ যাবৎ 4 আনা করে আমার জীবনের 12 আনাকে বৃথা বলে আখ্যায়িত করেছ। যে 4 আনা বাকি আছে, 4 আনা দিয়ে সাঁতার কেটে নদীর কূলে উঠে জীবন বাঁচাইতে সক্ষম হব ইনশাআল্লাহ। কিন্তু আমি তো দেখতে পাচ্ছি এই 4 আনার সাঁতার না শিখার দরুন তোমার জীবনের 16 আনায় নদীতে তলিয়ে যাচ্ছে। তোমায় দেখি জীবন খানা 16 আনাই মিছে। তেমনি ভাবে যখন কবর নামে নদী পাড়ি দিতে আরম্ভ করবে, ঈশান কোণ থেকে কালবৈশাখের ঝড় উঠবে, মনকার নাকি রেসে প্রথম তরঙ্গের ধাক্কা মারবে, মার রব্বুকা। ও বুদ্ধিজীবী, তোর পালন কর্তাকে তার পরিচয় দিয়ে যা। দুনিয়ায় থাকাকালীন পালন কর্তার দ্বার ধারেনি, ধারণা ছিল ব্যবসা আমাকে খাওয়ায়, জায়গা জমিন আমাকে খাওয়ায়, চাকরি বাকরি আমাকে খাওয়ায়, এগুলো আমার পালন কর্তা। দূরদর্শিতার কত অভাব। এক মহিলা এক হুজুরকে দাওয়াত করছে, ভাত খাওয়াবে। হুজুর যাওয়ার সময় সাথে ছোট্ট একটি ছেলেও নিয়ে গেছেন। মহিলা পর্দানিশী, কিন্তু খাবার পরিবেশন করবে এমন কোন পুরুষ মহিলার ঘরে নেই। পর্দাও ঠিক রাখতে হবে, খাবারও হুজুরকে খাওয়াইতে হবে। কিং কর্তব্য বিমূঢ় হয়ে মহিলা
ঘরের মধ্যখানে কাপড়ের পর্দা ঝুলিয়ে এক পাশে মহিলা আর এক পাশে হুজুরকে বসতে দিল। এখন পর্দার নিচ দিয়ে বিরিয়ানির গামলা ঠেলে দেয়, গোশতের বাটি ঠেলে দেয়, মাছের পেয়ালা ঠেলে দেয়, হুজুর খায়। আর ছোট বাচ্চা খাওয়া দাওয়া বন্ধ করে পর্দার দিকে তাকাইয়ে আশ্চর্য হয়ে বসে আছে। একটু পর হুজুর জিজ্ঞেস করে, এই বেটা খাওয়া দাওয়া বন্ধ করে ওই দিকে কি দেখো? হুজুর পর্দা দেখি। পর্দা কি হয়েছে? পর্দার কি দেখো? হুজুর দেখেন না এই পর্দাটা মহিলা পাইল কোথায়? কি হয়েছে? দেখেন না পর্দার ভিতর থেকে যে বিরিয়ানি বের হয়, পর্দার ভিতর থেকে মাছ বের হয়, গোশত বের হয়। এমন একটি পর্দা যদি আমরা পাইতাম, বিরিয়ানি বের করতাম আর খাইতাম, মাছ গোশত বের করতাম আর খাইতাম, আর কোন চিন্তা থাকতো? এই পর্দা পাইল। হুজুর বলে ব্যাক করার করে ব্যাক করে, বিরিয়ানি পর্দা থেকে বের হয়। তোর দূরদর্শিতার অভাব। পর্দার ওই পাশে একজন মানুষ বসে আছে, সে ঠেলে দেয়। সে ঠেলে না দিলে পর্দার বাপের ক্ষমতা আছে বিরিয়ানি বের করতে পারে। তেমনি ভাবে ব্যবসা বাণিজ্য পর্দা, চাকরি বাকরি পর্দা, জায়গা জমিন হলো পর্দা। পিছনে আমার আল্লাহ কুদরতি হাত। আমার আল্লাহ যদি কুদরতি হাত দিয়ে রিজিক ঠেলে না দেন, ব্যবসা বাণিজ্যের বাপের ক্ষমতা নেই রিজিক দিতে পারে, জায়গা জমিনের বাপের ক্ষমতা নেই ফসল দিতে পারে, চাকরি বাকরি নেই রিজিক দিতে পারে। সবব হা দর নজর হা পর্দা হাস, দর হাকিকত ফাড়লে হার শায় খোদা, দর হাকিকত ফাড়লে হার শায় খোদা। বাস্তবে দাতা আমার আল্লাহ, এগুলো সব পর্দা। যদি আল্লাহর হাত না থাকতো তো ব্যবসা জিন্দিগি তো লস হইতো। কত ব্যবসায়ী ঘরে উঠে গেছে, ব্যবসা লস। কত চাকরিজীবীর চাকরি চলে গেছে, কত চাষি ক্ষেত খামারে ফসল হয় না। যদি এগুলিও দিত ফসল কখনো নষ্ট হইত। বুঝবুদের অভাব, এগুলো আমাকে খাওয়ায়। ঈশান কোণ থেকে কালবৈশাখী ঝড়, প্রথম তরঙ্গ ধাক্কা মারবে, আমার রব্বুকা, তোর পালন কর্তা কে? পরিচয়। আফসোস আফসোস, আমার পালন কর্তা কে? তাকে তো আমি চিনি না। দুনিয়া থাকাকালীন চিনার চেষ্টা করিনি, তাই তাকে চিনি না। তিনি কে? দ্বিতীয় তরঙ্গ ধাক্কা মারবে, ওয়ামা দীনুকা, ও বুদ্ধিজীবী, তোর দিন ধর্ম কি ছিল? পরিচয় দে। দুনিয়া থাকাকালীন যে দিন ধর্মের দ্বার ধারেনি, জবাব দেবে লা আদরি, আফসোস, আমি তো চিনি না আমার দিন ধর্ম কি ছিল, আমি তো মনচাহি জীবন পরিচালনা করেছিলাম। 3 নম্বর তরঙ্গ ধাক্কা মারবে, ওমান নবিয়ুকা, ও বুদ্ধিজীবী, তোর নবী কে ছিলেন? তাকে চিনস কিনা? পরিচয়টা দিয়ে যা। দুনিয়া থাকতে নবীর সুন্নতের দ্বার ধারেনি, নবীর মহব্বত অন্তরে স্থান দেয়নি। উত্তরে বরং উল্টা নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছে, নবীকে নিয়ে কটাক্ষ করেছে। জবাব দিবে হা হা লা আদরি, আফসোস আফসোস, আমি তো চিনি না কে আমার নবী। সুযোগ পাইলে ওলামায়ে কেরাম জবাব দিবেন, বাঁচলে এবারে আমার কথা হিসেবে করো পিছে, তোমায় দেখে জীবন খানা 16 আনায় নিচে। ও বুদ্ধিজীবী, দুনিয়া থাকাকালীন 4 আনার মোল্লা বলে আমাকে ধিক্কার দিতে আর গালি দিতে, তিরস্কার করতে, মজাক উড়াতে। ও বুদ্ধিজীবী, এই 4 আনার ঈমান দিয়ে সাঁতার কেটে ইনশাআল্লাহ কবর নামি সাগর পাড়ে দিয়ে জান্নাতে পৌঁছতে পারবো। কিন্তু 4 আনার ঈমান না শিকার দরুন আমরা তো দেখতে পাচ্ছি তোমার জীবনের 16 আনায় কবর নামি সাগরে তলিয়ে যাচ্ছে, নিচেই তো জাহান্নাম। তোমায় দেখি জীবন খানা 16 আনায় মিছে। আরো যাওয়ার সময় মিছিল নিয়ে যাই। কি মিছিল? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। যারা কবর দিতে আসে সকলে মিছিল দেয় কিনা? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কি অর্থ? ও কবর হুঁশিয়ার, ও ফেরেশতারা সাবধান, 2 জাহানের বাদশাহ দলের একজন মানুষকে তোমার কাছে রেখে যাচ্ছি। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তার সাথে যেমন তেমন ব্যবহার করলে চলবে না। কবর দেখে ফেরেশতারাও চিন্তা করে 2 জাহানের বাদশার দলের লোক মিছিল নিয়ে এসেছে, আসলে দলের কিনা পরীক্ষাও তো করে দেখতে হবে। সরকার দলের লোক, আওয়ামী লীগ,
মিছিল যে আওয়ামী লীগের সাথে, বাস্তবে আওয়ামী লীগ কিনা এটা সরকার স্বীকারোক্ত করা লাগবে। সরকার যদি দেখে আসলে আওয়ামী লীগের বিরোধী পার্টির লোক যান বাঁচানোর জন্য আওয়ামী লীগের সাথে মিছিল দেয়, অবস্থাটা কি হবে? রাতের 1টা বাজে এক যুবক হাতে পিস্তল নিয়ে রাস্তায় ঘুরে, পুলিশ ধরে নিয়ে এসেছে থানায়। যখন ডান্ডা শুরু করছে, কয় স্যার আমি কে চিনেন? কয় চিনি, তুই বাটফার। বাটফার? আমি অমুক মন্ত্রীর ভাতিজা। সর্বনাশ। তাড়াতাড়ি ডান্ডা বন্ধ। কি ভেজাল টেনে আনছে, কার চাকরি যায় আগামীকাল? হ্যাঁ, মন্ত্রী ভাতিজার পরিচয়। ওসি সাহেবের কাছে গেছে, কয় স্যার আমরা তো বুঝি নাই, এক যুবক হাতে পিস্তল রাতের 1টা বাজে ঘুরে ধরে আনছি, পরিচয় অমুক মন্ত্রী সাহেব নাকি ভাতিজা। কয় কি করছো? তো মশারি টানাইয়া দিছি। কয় থাক ঘুমাক, আমি একটু ফোন করে দেখি মন্ত্রী সাহেবের সাথে। ওসি সাহেব ফোন করে, মন্ত্রী সাহেব আমার সেন্সিরা বোঝে নাই, এক যুবক ধরে নিয়ে আসছে, আপনার ভাতিজার পরিচয় দিতেছে, কি করতাম? তো কি করছেন? মশারিটা নেয় দিছি। আচ্ছা ঘুমাক, সকালে আমি আসতেছি। সকালে এসে দেখে কিসের ভাতিজা? বাটফার। বাঁচার জন্য নাম ভাঙাছে ভাতিজা। আমি তো এটা চিনি না। এখন অবস্থা কি হবে বলেন? আগে যদি হাত উপরে দিয়ে ফিটিয়ে, এখন পা উপরে দিয়ে ফিটাবে। বাটফার এক তো পিস্তল নিয়ে রাতের 1টা বাজে করো, আবার মন্ত্রীর নাম ভাঙাও, মন্ত্রীর ভাতিজা। তো দোজাহানের বাদশার পরিচয় দিতেছ, মিছিল নিয়ে আসছো কবরে। দোজাহানের বাদশাকে দেখায় বলবে, হুজুর আপনার দলের পরিচয় নিয়ে আসছে কবর জগতে, দেখেন তো চিনেন কিনা। আল্লাহ টাকা যদি বলে, প্রথম আমার সাইনবোর্ড, এর সামনে তো দেখি না সাইনবোর্ড নেই, আমি সার্টিফিকেট দিতে পারি না আমার দলের কিনা, আমি তো তাকে চিনি না। অবস্থাটা এখন কেমন হবে? অবস্থাটা কেমন হবে? এমন জোরে ধাক্কা মারবে, কবরের দুদিক থেকে এক পাথরের হাড় আরেক পাথরের হাড়ের ভিতরে ঢুকে যাবে। আর যদি বাস্তবে পরিচয় পায়, নবী স্বীকার করেন আমার দলের মানুষ, কবর এমন সুন্দরে আমজা করে ধরবে যেন তার দেহ টিপে দিচ্ছে, দেহ দবাই দিচ্ছে, সে আরাম পাবে, মৃত্যুর যন্ত্রণা লাঘব হয়ে যাবে। আগে থেকে হুঁশিয়ার হয়ে নবীকে চিনে যেতে হবে, তার মহব্বত অন্তরে নিয়ে যেতে হবে, তার সুন্নত নিয়ে যেতে হবে, না হয় কবর উপায় থাকবে না। যখন দেখবে এটা আসলে বাটপার, মিছিল ভুল দিয়ে এসেছে, আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম আসবে, এটা তো ডবল শাস্তির উপযোগী, ডবল আসামি। আসামিকে এভাবে থাকতে দেয়া হয় না, কয়েদিকে কয়েদির পোশাক পরাই দিতে হবে। কয়েদির পোশাক প্রস্তুতের কারখানা হলো জাহান্নাম, সেখান থেকে আগুনের পোশাক এনে তাকে পরাইয়ে দাও, আগুনের বিছানা বিছাইয়ে দাও, জাহান্নামের দিকে একটি দুয়ার খুলে দাও, যাতে এখানে থাকা অবস্থায় সে শাস্তি ভোগ করতে পারে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে তার এই শাস্তি। পক্ষান্তরে যদি বাস্তবে দো জাহানের বাদশার দলের মানুষ, সুন্নতওয়ালা মানুষ, দিনদার মানুষ, নেককার মুত্তাকি পরহেজগার মুমিন মানুষ কবর জগতে পৌঁছার পর আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ আসবে, এ তো এই জগতে দুলামি এসেছে, দুলামিয়ার পজিশন অনুযায়ী পোশাক প্রস্তুতের কারখানা হলো জান্নাত আর বেহেশত। বেহেশত থেকে একটি বেহেশতি পোশাক এনে তাকে পরাইয়ে দাও, বেহেশতি বিছানা এনে বিছাইয়ে দাও, বেহেশতের দিকে একটি দুয়ার খুলে দাও, যাতে এখানে ঘুমন্ত অবস্থা বেহেশতের আরাম উপভোগ করতে পারে। আল্লাহর এই নেককার বান্দা বেহেশতি পোশাক পরিহিত অবস্থায় বেহেশতি বিছানায় ঘুমিয়ে পড়বে, এক ঘুমে লক্ষ লক্ষ বছর যাবত কিয়ামত পর্যন্ত ঘুমিয়ে থাকবে। ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারের আওয়াজে ঘুম ভাঙবে, আফসোস করবে, হায় রে মাত্র ঘুমাইলাম, এই মিষ্টির ঘুমকে ভেঙে দিল, মাত্র ঘুমাইলাম, অথচ লক্ষ কোটি বছর চলে গেছে ঘুমন্ত অবস্থায়। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, আসো হাসর মাঠে, অনেক লম্বা সফর করে এসেছো, এখন তুমি ক্লান্ত, আমার আরশে মুআল্লার শীতল ছায়া তোমার অপেক্ষায় আছে, এটা দুলামিয়ার জন্য সামিয়ানার ব্যবস্থা। নেককার বান্দারা আরশের ছায়া তলে দুলামিয়া দূর থেকে সফর করে আসলে পিপাসিত থাকে, শরবত পরিবেশন করা হয় শ্বশুর বাড়ি থেকে। আল্লাহ বলবেন, ও দুলামিয়ারা, অনেক দূর থেকে সফর করে এসেছো, দুনিয়ার সফর, কবর জগতের সফর, হাসর মাঠে পৌঁছেছো, তুমি পিপাসিত, তোমার জন্য শরবতের ব্যবস্থা আছে, আমার হাবিবের নিয়ন্ত্রণে হাউজে কাউসারে শরবত পান করে পিপাসা মিটায় না। এক ঘট শরবত যে পান করবে
হাসর মাঠের 50,000 বছর যাবত তার আর কোনো পিপাসা হবে না, বেহেশতে পৌঁছার আগ পর্যন্ত পানি পান করার প্রয়োজন পড়বে না। দুলামিয়া আমাদের এই ওয়াজ মাহফিল, হক্কানি পীরি মুরিদি, তাবলীগি জামাত, কওমি মাদ্রাসা, এগুলো এজন্য যাতে আল্লাহর বান্দারা দুলামিয়া সেজে কবর জগতে পৌঁছতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।